হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, বাট আমার আবারও ঠান্ডা লেগে গেছে। আসলে আমাদের এদিকে এত ঠান্ডা, আমার আবার ভীষণ ঠান্ডা লেগে গেছে। ঠান্ডায় নাক ফাক বন্ধ হয়ে যাচ্ছে, শরীরটা ভালো না। চোখ মুখও দেখে বুঝতেই পারবেন একটু কেমন হয়ে আছে চোখ মুখ, বাট তবুও কাজ তো করতেই হবে। তো চলে এসেছি আজকে আবারও তোমাদের সেই রিডিং নিয়ে। একটু চোখ মুখগুলো কেমন লাগতে পারে, বাট কিছু করার নেই, তাই না? চলো, শীতকালে আমার এটা মানে দুদিন ছাড়াই লেগে থাকে, কিচ্ছু করার নেই। তো চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে। আর বলবো, এই রিডিং কিন্তু একটা জেনারেল প্রেডিকশন, সেটা তোমরা সবাই জানো, বাট তার সাথে কিন্তু এটা একটা টাইমলেস রিডিং। ওকে, তো যখনই তোমরা দেখো না কেন, এই মুহূর্তে আপলোডের সঙ্গে সঙ্গেই দেখো বা পরে দেখো, 6 মাস 1 বছর পরে দেখো, সব সময় তোমাদের সঙ্গে দেখবে 50 to 60% রেজনেট অবশ্যই করছে। ওকে, আর তোমরা কন্ট্যাক্টে থাকো, নো কন্ট্যাক্টে থাকো, তোমরা ম্যারিড হও আনম্যারিড হও, সবাই এই রিডিং দেখতে পারো। অনেকে তোমরা মানে সেম সেক্স রিলেশনশিপ নিয়ে দেখতে চাও, সেভাবেও দেখতে পারো। অনেকের এজ ডিফারেন্স থাকে, সেভাবেও দেখতে পারো। ওকে, তো চলো শুরু করছি রিডিং। অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটা মনে করে রিডিংটা দেখো। তো চলো শুরু করব এবারে। আর যারা যারা নতুন, যারা আজকেই প্রথম নতুন রিডিংটি দেখতে এসেছেন, তাদের জন্য বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে। আর যারা ইউটিউবে যারা ফেসবুকে দেখছেন, তারা অবশ্যই ফলো করে দিন পেজটাকে। ওকে, তো চলো বন্ধুরা, দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, তার মাইন্ডের মধ্যে তোমাকে নিয়ে কি ফিলিং চলছে, কি ভাবনা চলছে। তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিলিংস চলছে, কি ভাবনা চলছে, সবটাই দেখবো। ওরে বাবা, বটম ডেক লাভার্স কার্ড। মারাত্মক ভালোবাসা, মারাত্মক মারাত্মক লাভ অ্যান্ড কুইন অফ ওয়ান্ডস, 10 of Wands অ্যান্ড দ্য পেজ অফ প্যান্টিকলস। দেখো বন্ধুরা, কার্ড দেখতে পাচ্ছ, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো, কিং অফ প্যান্টিকলস, 10 of Wands অ্যান্ড দ্য কুইন অফ ওয়ান্ডস অ্যান্ড বটম ডেক লাভার্স কার্ড। দাঁড়াও তোমাদের একটু দেখিয়ে দিই, তোমরা আবার নাহলে বলো কি কার্ডকে হাইড করছি। কিছু কিছু কার্ডের কিছু কিছু এমন পোর্শন আছে যেগুলো হাইড করতে হয়। দেখো, লাভার্স কার্ড এসে গেছে। যারা কার্ড চেনো তারা বুঝতেই পারছো, লাভার্স কার্ড এসে গেছে বটম ডেকে। তো কোথাও তোমার ভালোবাসার মানুষটা না, তোমার প্রতি একটা পিওর লাভ আছে, পিওর লাভ। এই মানুষটা আজকে এই সময় তোমার প্রতি ভীষণ একটা পিওর লাভ ফিল করছে, এবং ভীষণ মানে তোমার প্রতি ভীষণ একটা লয়াল ব্যাপার আছে। উনি তোমাকে ছাড়া কিন্তু কারোর কথাই ভাবছেন না। মানে ওনার কাছে তুমি হচ্ছ একনিষ্ঠ, মানে তোমাকে ছাড়া উনি কারোর কথা ভাবতেই পারেন না। মানে তোমার পরে যেন ওনার পছন্দ বলতে আর কাউকেই উনি পছন্দ করছেন না। বাট হ্যাঁ, উনি হয়তো আজকে তোমার সঙ্গে যোগাযোগ করেননি, কারণ দেখো 10 of Wands, কারণ হতে পারে ভীষণ হ্যাকটিক শিডিউল হতে পারে, কারণ এখানেও প্যান্টিকলসের কার্ড এসে গেছে। তো ভীষণ হ্যাকটিক শিডিউলে হয়তো উনি আছেন, তার জন্য হয়তো ঠিকভাবে যোগাযোগ করতে পারছেন না, ঠিকভাবে কনসেন্ট্রেশন করতে পারছে না রিলেশনশিপটার প্রতি। এটাতে কোথাও তার মনের মধ্যেও একটা মানে কোথাও তারও মনের মধ্যে একটা ভার হয়ে আছে, যে আমিও ঠিকভাবে তোমাকে সময় দিতে পারছি না, তোমার সঙ্গে যোগাযোগটা করতে পারছি না। তাতে কিন্তু উনিও কোথাও মনের মধ্যে একটা মানে উদাসীনতা ফিল করছে, যে সত্যি আমিও তো তোমাকে সময়টা ঠিকমতো দিতে পারি না। কিন্তু আবার একটা ব্যাপার আছে, আরও একটা ব্যাপার কিন্তু উনি এখানে ওনার মাইন্ডে চলছে। যথেষ্ট যথেষ্ট একটা ডিপ লাভ ফিলিংস তোমার জন্য, মানে কোথাও তোমার পরে উনি কারোর প্রতি আর তার যে একটা ফিলিংস আসতে পারে, এটাই ভাবতে পারছেন না। অ্যান্ড বাট কোথাও এতটা ফিলিংস থাকার পরেও, এতটা ডিপ অ্যান্ড রিয়েল ফিলিংস থাকার পরেও উনি ভীষণভাবে এই সম্পর্কের মধ্যে একটা মানে কি বলবো, আমি বাধা বলবো না এটা, হ্যাঁ বাধা তো আছেই, বাট একটা প্রেশার ফিল করছে, বুঝতে পেরেছো? মানে উনি যদি এই সম্পর্কে ইনভলভমেন্টে যান, তাহলেও কিন্তু একটা প্রেশার ওনার উপরে আসবে, এটাও কিন্তু উনি ভাবছেন। বিকজ উনি বলছেন, মানে কোথাও উনি বলছেন আমি তো রেডি হয়েই বসে আছি।
উনি বলছেন আমি এই সম্পর্কটার জন্য বা তোমার জন্য রেডি হয়েই বসে আছি, বাট কোথাও বাধা তো তোমার দিকে, বাধা তো তোমার দিকে, তোমার জন্যই তুমি এমন একটা সিচুয়েশনে আছো যে আমি তোমার সঙ্গে ঠিকভাবে যোগাযোগও করতে পারছি না। হতে পারে এখানে কুইন অফ ওয়ান্ডস এসে গেছে, হতে পারে তোমার মানে যে সমস্ত গার্জিয়ান আছে তারা ঠিক এই রিলেশনশিপটাকে চাইছে না বা তোমার পার্টনারকে ঠিক পছন্দ করছে না, বা হতে পারে তুমি ম্যারিড হতে পারো, সেই জায়গা থেকে হয়তো তোমার পাশাপাশি থার্ড পার্টি থাকতে পারে। তো সেই জন্যে উনি কিন্তু সবসময় তোমার সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করতে পারছে না, এবং সেটাই ওনার মাথায় ঘুরছে যে প্রবলেমটা তো তোমার দিকে, তুমি এমন একটা মানে সিচুয়েশনের মধ্যে থাকো যে আমি ঠিকভাবে যোগাযোগ করে নিতে পারি না। তো এখানে কিন্তু অনেক রকমের মানে ফিলিংস বলো, থিঙ্কিং বলো উঠে আসছে। অ্যান্ড বলবো দ্য লাভার্স কার্ড এসেছে, বাট কোথাও রিয়েল লাভ তো আছেই, অ্যান্ড প্রচুর ফিজিক্যাল অ্যাট্রাকশন তোমাকে ভীষণ ভীষণ, মানে লাভার্স কার্ডটা এসেছে আমার এত ভালো লাগছে, মানে উনি তোমাকে ভীষণ স্টক করছেন। যে সময় তুমি রিডিংটা দেখছো সেই সময়েও উনি তোমাকে স্টক করেছেন, বা হতে পারে আজকে ওনাকে তোমাকে স্টক করেছে, এবং সেই ভাইবস আজকে এখনো পর্যন্ত ওনার মনের মধ্যে মন ছুঁয়ে রয়েছে, এবং ভীষণ একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে তোমার প্রতি। হতে পারে তুমি ভীষণ মানে কি বলবো, তোমার মধ্যে একটা এত শোভন ব্যাপার আছে যে তোমাকে ছাড়া উনি কিছু ভাবতেই পারছেন না, এবং তোমাকে ভীষণভাবে পাওয়ার একটা আকাঙ্ক্ষা, দূর থেকে উনি তোমাকে দেখছে এবং তোমাকে কবে পাবো এইরকম একটা করুণ দৃষ্টিতে যেন তোমার দিকে তাকিয়ে আছেন, এরকম একটা ফিলিংস আছে ওনার মনের মধ্যে। বাট কোথাও দেখো মানে উনি এটাও ওনার মধ্যে পজিটিভিটি নিয়ে বসে আছে, কভি তো হোগা, কখনো না কখনো তো হবেই, কখনো না কখনো কোনো না কোনো দিন তো আমি তোমাকে সম্পূর্ণভাবে পাবো। মানে টেন অফ ওয়ান্ডস যতই থাকুক না কেন, দ্য লাভার্স কার্ডে এঞ্জেল কিন্তু বলে দিচ্ছে উনি কোথাও ঈশ্বরের ওপরে ভরসা রাখছে, যে ঈশ্বর কোনো না কোনো একটা দিন এই সময়টা আমাদের জীবনে সঠিকভাবেই নিয়ে আসবে। একটা সুন্দর মুহূর্ত, সুন্দর সময়, একটা স্টেবল রিলেশনশিপ, স্টেবল মানে তো আমাদের মধ্যে সুন্দর যোগাযোগ থাকবে, দেখা করা ব্যাপারটা থাকবে। এই আশাটা কিন্তু উনি ছাড়ছেন না, হোপটা কিন্তু মনের মধ্যেই রেখেছেন। বাট উনি কোথাও এখানে দেখো তোমাদের মাঝখানে ওনার দিকে কোনো থার্ড পার্টি কিন্তু এখন দেখতে পাচ্ছি না। ওকে দাঁড়াও, একটু কেশে নিলাম ভালো করে। তো দেখো মানে কি বলবো, যে উনি কিন্তু উনি ওনার দিকে কিন্তু এই মুহূর্তে কোনো থার্ড পার্টির কোনো ভাইবস পাচ্ছি না, কিন্তু তোমার দিকে পাচ্ছি। ওকে, তোমার দিকে কোনো থার্ড পার্টি থাকতে পারে, সেই বাধাতে উনি যেন আটকে রয়েছে। এবং সেই নিয়েই বারংবার ভাবছে। আর আরেকটা ব্যাপার আছে, অবভিয়াসলি ক্যারিয়ারে এখন একটা মানে ভীষণ চাপ চলছে, ভীষণ হ্যাকটিক শিডিউল থাকতে পারে, প্রচুর কাজ হয়তো সারাদিন ধরে চলছে এবং সেই জন্য ঠিকভাবে তোমার সঙ্গে যোগাযোগ করতে পারছে না, এটাও কিন্তু পারফেক্ট। ওকে, প্রচুর মানে কাজের প্রেশার আছে, সেটা কিন্তু প্রচুরভাবে দেখাচ্ছে, কারণ প্যান্টিকালস অ্যান্ড ওয়ান্ডসের কার্ড এসেছে, এখানেও ওয়ান্ডস এসেছে। তো প্রচুর একটা কাজের প্রেশার তো আছেই, সেই জন্য হয়তো তোমার সঙ্গে ঠিকভাবে উনি কমিউনিকেট করতে পারছে না, এবং সেখান থেকেও উনি ভাবছে তুমি হয়তো আমাকে ভুল ভাবতে পারো, যে আমি হয়তো মানে তোমার সঙ্গে তোমাকে সময় দিচ্ছি না কেন, যোগাযোগ করছি না কেন, কিন্তু উনি কিন্তু মানে কোথাও তোমাকে নিয়েই ভাবছে, তোমাকে ছাড়া অন্য কারোর কথা ভাবছেন না উনি। এটা কিন্তু একদম রিয়েল রিয়েল লাভের জায়গাটাই এখানে দেখাচ্ছে। তো চলো দেখি, আজকে তো মর্নিং ফিলিংস আসেনি, ওই যে বিকজ অফ সর্দি, বুঝতে পেরেছো, ঠান্ডা লেগেছে এত, সকাল দিকে আর করতে পারিনি রিডিংটা। তো চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল দেবে, কবে কথা বলবে, নিজে থেকে কবে তোমার সঙ্গে কমিউনিকেট করবে, কল করবে কবে, কল করবে কবে, তোমার ভালোবাসার মানুষ কল করবে কবে? হ্যাঁ করবে, অবশ্যই করবে। দেখো তোমাদের মধ্যে হতে পারে বেশ কয়েকদিন যাবত, অন্তত 4-5 দিন যাবত কিন্তু কথাবার্তা হয়নি, মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনও তোমাদের মধ্যে থাকতে পারে, কিন্তু উনি কথা বলবে। কিন্তু দেখো আবারও এখানে প্যান্টিকালস এসে গেছে, মানে উনি কিন্তু কাজের ব্যস্ততা কিন্তু আছেই, ঠিক আছে, উনি কথা বলবে। কিন্তু দেখো এখানে কিং অফ কাপস এসেছে, তো হতে পারে এই যে কল দেওয়াটা, এটা এই কল দেওয়া, আমি আজকে কলই নিয়েছি, মেসেজেস নিইনি। তো কল দেওয়া ব্যাপারটা কিন্তু তোমাকে কল করা, কথা বলা, মানে ওভার দ্য কল কথা বলা,
এটা হতে পারে 5 দিন সময় লেগে যেতে পারে, কারণ উনি একটু ব্যস্ত আছেন, ঠিক আছে? উনি ব্যালেন্স করার চেষ্টা করছেন, কিন্তু মানে ঠিক এখনো পর্যন্ত সেই জায়গাটা আনতে পারেনি, কিন্তু ব্যালেন্স করবেন এটা দেখাচ্ছে। এবং তোমার সঙ্গে উনি ওভার দ্য কলই কথা বলতে চাইছে, কারণ কোথাও মানে উনি ভাবছেন যে মেসেজে কথা বলে আমার ঠিক মানে মানসিক শান্তি আসে না, তো সেই জন্য উনি ওভার দ্য কলই কথা বলতে চাইছেন। তবে দেখো, অনেকের মধ্যে টুকটাক মেসেজে কথা হতে পারে, কিন্তু সেইভাবে ওভার দ্য কল কিন্তু 5 দিনের মধ্যে হয়তো কথা হচ্ছে না, কিন্তু মানে 5 দিনের দিন, মানে 4 দিন, সরি 4 দিন হয়তো কথা হচ্ছে না, কিন্তু 5 দিনের দিন উনি তোমাকে কল করবেন, কথা হবে, এবং খুব মিষ্টি মিষ্টি কথা হবে, রোম্যান্টিক কথাবার্তাও হতে পারে, প্রেমের কথা, ভালোবাসার কথা, এগুলো কিন্তু হবে তোমাদের মধ্যে। তো দারুণ একটা মানে দারুণ এনার্জি আছে, একটা লাভের এনার্জি বারবার করে উঠে আসছে। তো চলো দেখে নিই এবারে যে তোমাদের এই যে লাভ রিলেশনশিপটা, এই যে জার্নিটা, তোমাদের এই যে ডিসেম্বরের আর যে কটা দিন পড়ে আছে, আজকে মনে হয় 13 তারিখ হয়ে গেল, আর যে কটা দিন পড়ে আছে সেই কটা দিন তোমাদের রিলেশনশিপটা কীরকম চলবে, কমিউনিকেশন কতটা হবে, দেখা হবে কিনা, চলো দেখে। ডিসেম্বরের যে কটা দিন বাকি আছে সেই কটা দিন তোমাদের রিলেশনশিপটা কেমন থাকবে, দেখা হবে, কথা হবে, কীরকম থাকবে রিলেশনশিপটা, কীরকম থাকবে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে, তোমার লাভ রিলেশনশিপ জার্নিটা এই ডিসেম্বর মান্থের যে কটা দিন বাকি আছে সে কটা দিনের মধ্যে কীরকম থাকবে, সেই কটা দিনের মধ্যে কীরকম থাকবে, সেই কটা দিনের মধ্যে কীরকম থাকবে, কীরকম থাকবে। ওয়াও, দ্য চ্যারিয়েট, 5 অফ শোর্স অ্যান্ড কুইন অফ শোর্স, দেখো খুব সুন্দর থাকতে চলেছে হয়তো, বাট আমি ওই যে বললাম এখন হয়তো 5 ডেজের মধ্যে একটু নো কন্ট্যাক্ট জার্নি থাকতে পারে অনেকের জন্য, আবার অনেকের হয়তো হতে পারে টুকিটাকি মেসেজে কথা, গুড মর্নিং, গুড নাইট, বা খুব ছোটোখাটো হাই হ্যালো কেমন আছো, এই রকম কথাবার্তা থাকতে পারে। তো তোমার এটা মনে হতে পারে যে ও আমাকে এড়িয়ে চলছে, আমাকে ঠিক সময় দিচ্ছে না, এড়িয়ে যাচ্ছে আমাকে, এরকম তোমার মনে হতে পারে। বা এটা হতে পারে মানে উনি এটা তুমিই ভাববে, তোমার মনে হতে পারে উনি আমাকে এড়িয়ে চলছে, কিন্তু উনি কিন্তু কোথাও বুঝতে পারবে যে আমি এতটা প্রেশারের মধ্যে আমি ঠিক পেরে উঠছি না কথা বলতে, তো ওনার মাথার মধ্যেও সেটা চলবে যে তুমি কি ভাবছো, এটা কিন্তু থাকবে কামিং 5 ডেজের মধ্যে। বাট কোথাও দ্য চ্যারিয়েট, উনি কল করবে, ও তার পিছনেই আবার দেখো দ্য ওয়ার্ল্ড কার্ড দেখতে পাচ্ছ, উনি কথা তো বলবেই তোমাকে, উনি ফোন দেবে, কথা বলবে, যে কটা মানে দিন পড়ে আছে তার মধ্যে তোমাদের মধ্যে কলে কথাবার্তা ভীষণভাবে দেখাচ্ছে। অ্যান্ড দ্য কুইন অফ শোর্স, দেখো তোমার দিক থেকেও কল যাবে, তোমার দিক থেকেও কল যাবে, ওনার দিক থেকেও কল আসবে, মানে একটা যাকে বলা যায় যে একটা যেমন একটা সঠিক লাভ জার্নি হয় ঠিক সেরকমই একটা লাভ জার্নি দেখাচ্ছে, বাট দেখা হওয়ার পসিবিলিটিস অনেকটাই কম, দেখা হওয়ার পসিবিলিটিস অনেকটাই কম, বাট কথা হবে, অবভিয়াসলি কথা হবে। এবং এখানে দ্য মেজর আরকানা অ্যান্ড ওখানেও কোর্ট কার্ড এসে গেছে, তো ভিডিও কলও হতে পারে, ভিডিও কলও হতে পারে, ওনার দিক থেকে ভিডিও কল আসতে পারে, ওনার দিক থেকে ভিডিও কল আসতে পারে, তো ভালোই, জার্নিটা খারাপ না, শুধু মাঝখানে 5 ডেজ একটু প্রবলেম থাকতে পারে। ওকে, তো চলো দেখবো তাহলে তোমাদের সম্পর্কের মধ্যে, তোমাদের সম্পর্কের মধ্যে 2026 কি গুড নিউজ এনে দিতে চলেছে, তোমাদের সম্পর্কের মধ্যে 2026 কি গুড নিউজ আনতে চলেছে, তোমাদের সম্পর্কের মধ্যে 2026 সাল কি গুড নিউজ আনতে চলেছে, তোমাদের সম্পর্কের মধ্যে 2026 সাল কি গুড নিউজ আনতে চলেছে। ফুল কার্ড, ওয়াও, 6 of cups and the strength card, দেখো 6 of cups and the strength card and the bottom ডেকে ফুল কার্ড, দেখো হতে পারে তোমাদের যে সম্পর্কটা তার পিছনে দেখো 9 of swords আছে, তো হতে পারে তোমাদের সম্পর্কটা না মানে ঠিকভাবে চালনা হচ্ছে না, মানে চলছে না, বা হতে পারে খুব অফন সিচুয়েশনটা বেশি আছে, বা হতে পারে তোমাদের দুজনের মধ্যে দুজনেই ঠিকভাবে এখনও তোমরা মন খুলে দুজন দুজনকে কথা বলছো না, বা হতে পারে মানে কোথাও তোমাদের সম্পর্কের মধ্যে এখনও সেই লাভ জার্নিটা শুরু হয়নি যেটা তোমরা চাইছো, সেখান থেকে সত্যিই গুড নিউজ আসছে,
সত্যিই কিন্তু দেখো 6 অফ কাপস অ্যান্ড ফুল কার্ড। তো এই 2026 সত্যিই তোমাদের জীবনে একটা সুসংবাদ, সুসময়কে আনতে চলেছে এই লাভ রিলেশনশিপে। একটা নতুন লাভ জার্নি শুরু হচ্ছে এই মানুষটার সঙ্গে। এবং কোথাও 6 অফ কাপস মানে দুজন দুজনের মনের কথা মানে নিঃসংকোচে দুজন দুজনকে বলবে। নিজের মনের মধ্যে কি কি চলছে, কি কি ফিলিংসগুলো গ্রো করেছে, সেগুলো নিঃসংকোচে দুজনই দুজনের কাছে স্বীকার করবে তোমরা। এবং কোথাও ছোটোখাটো কিছু মানে গিফট বিনিময়ও হতে পারে। এবং সেইখান থেকেই কোথাও জার্নিটা আরও ভালোভাবে শুরু হয়ে যেতে পারে। কিন্তু ওভারঅল সম্পর্কটা শুরু হয়ে গেলেও সম্পর্কটার পরিণতি পেতে বা হয়তো তোমাদের মধ্যে, দেখো তোমাদের মধ্যে ফুল কার্ড অ্যান্ড 6 অফ কাপস আছে, হয়তো সম্পর্কটা খুব সুন্দরভাবেই শুরু হলো বা তার মানে এগিয়ে যাওয়ার পথটাও ঠিকই থাকবে। কিন্তু কোথাও হয়তো তোমরা আরও বেশি কিছু চাইবে। হতে পারে তোমরা দুজন দুজনকে ম্যারেজ করতে চাইবে, বা হতে পারে তোমরা দুজন দুজনকে বারবার দেখা করা, বা তোমাদের মধ্যে খুব বেশি করে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট তোমরা পেতে চাইবে। সেগুলো হয়তো হওয়াতে প্রবলেম দেখাচ্ছে, কারণ স্ট্রেংথ কার্ড আছে। তো কিন্তু গুড নিউজ তো দিচ্ছেই, 2026-এ শুভ পরিবর্তন তো আসছেই। কারণ যে যাত্রাটা হয়তো তোমাদের মধ্যে এখনো শুরু হয়নি, সেই যাত্রাটা কোথাও শুরু হয়ে যাচ্ছে। আর তোমাদেরকে মানে অপেক্ষার অবসান ঘটছে। তোমরা হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করছো, সেই অপেক্ষার অবসান ঘটছে। এবং হয়তো অনেক দিন ধরে তোমরা ডিট্যাচমেন্টে আছো, সেখান থেকে দেখো 6 অফ কাপস তোমাদের মধ্যে একটা রিইউনিয়ন এসে যাচ্ছে। অনেক দিন পরে হয়তো তোমার এই মানুষটি হয়তো তোমার এক্স হতে পারে, তোমাদের মধ্যে হয়তো অনেক দিনের একটা ডিট্যাচমেন্ট আছে, সেখান থেকে যোগাযোগ এসে যাবে। মানে ফুল কার্ড মানে 2026 শুরু হতে না হতেই এসে যাবে। হয়তো জানুয়ারির প্রথম 15 ডেজের মধ্যেই এসে যাবে, বা হয়তো জানুয়ারিতে এসে যাবে, পুরো জানুয়ারিটার মধ্যে। অ্যান্ড খুব ভালোভাবে, সুন্দরভাবে, ভীষণ রোম্যান্টিকতার সঙ্গে কিন্তু একটা রিইউনিয়ন হতে চলেছে। বুঝতে পেরেছো? মানে সম্পর্কটার মধ্যে একটা রোম্যান্টিকতা ছেয়ে যেতে চলেছে। কিন্তু ওভারঅল স্ট্রেংথ কার্ড আছে, ঠিক আছে? সরি, ওভারঅল স্ট্রেংথ কার্ড নয়, কিন্তু স্ট্রেংথ আছে। তো স্ট্রাগল তো থাকবে, কোনো একটা জায়গায় স্ট্রাগল তো থাকছেই। ওকে, তো ঠিক আছে, ইউনিভার্স নিশ্চয়ই তোমাদের গাইড করবে, তাই না? তো চলো দেখে নেব ইউনিভার্স তোমাকে এখন কি গাইডেন্স দিচ্ছে, তাই না? এটা তো দেখে নিতে হবে ইউনিভার্সের গাইডেন্স কি। তাহলে ইউনিভার্স কি গাইড করছে, এঞ্জেল কি গাইড করছে, দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে। তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি, তোমার মানুষটির সঙ্গে তোমার সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি, তোমার মানুষটির সঙ্গে তোমাদের লাভ রিলেশনশিপের সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি। বাহ, 9 অফ কাপস, 3 অফ পেন্টিকলস অ্যান্ড দ্য 6 অফ পেন্টিকলস। ওয়াও বন্ধুরা, তোমাদের সম্পর্কের যাত্রাটা কিন্তু কোথাও দেখতে পাচ্ছি খুব স্মুথ হতে চলেছে। যাত্রা পথটা যেটা হয়তো কঠিন হয়েছিল থার্ড পার্টির জন্য, বাট এবারে দেখাচ্ছে থার্ড পার্টি থাকুক, সেই একটা ব্যাপার আছে না, এটা থাক গিয়ে থার্ড পার্টি, আর থেমে থাকা নয়। তো সেই জায়গা আসছে উইথ থার্ড পার্টি। সম্পর্কটা ভীষণ ভীষণ একটা লাভেবল রিলেশনশিপ গড়ে উঠতে চলেছে, একটা ব্যালেন্স আসতে চলেছে সম্পর্কে। এবং কোথাও দুহাত বাড়িয়ে দেবে তোমার ভালোবাসার মানুষ। এবং তোমাদের দুজনের কোথাও একটা সুন্দর সুন্দর গিভ অ্যান্ড টেক তৈরি হবে। ইউনিভার্স বলছে খুব খুব নিয়ার ফিউচারেই আসতে চলেছে সেই দিনগুলো। এবং কোথাও তো তোমার মনের আশা পূর্ণ হচ্ছে, মানে এঞ্জেল তোমাকে ভীষণভাবে গাইড করছে। অ্যান্ড পিছনেই দেখো 3 অফ সোর্স, মানে এঞ্জেল বলছে এই যে থার্ড পার্টি সিচুয়েশন আছে, এটা ধীরে ধীরে কিন্তু এই প্রবলেমটা মিটবে। তো তোমাকে অপেক্ষা করতে হবে। উইথ থার্ড পার্টি এখন জার্নিটা শুরু হয়ে যাচ্ছে কোথাও 3 থেকে 6 মাসের মধ্যে সুন্দরভাবে। আর এই থার্ড পার্টি সিচুয়েশন ধীরে ধীরে কিন্তু হিল হবে। একটু তোমাকে ধৈর্য ধরতে হবে, কিন্তু হিল হয়ে যাচ্ছে। এবং তোমার মনের আশা কোথাও কিন্তু পূর্ণ হতে চলেছে। তো অবশ্যই বলবো ইউনিভার্সের ওপরে ভরসা রাখো, ঈশ্বরকে নিজের মনের কথাগুলোকে জানাও, অন্য কাউকে জানাতে হবে না, ঈশ্বরকে জানাও নিঃশব্দে, শুধু মন থেকে ঈশ্বরকে নিজের মনের কথাগুলো জানাও, এঞ্জেলকে জানাও, এঞ্জেল র্যাগুয়েলকে জানাও।
প্রত্যেককে এঞ্জেল র্যাগুয়েলকে জানাও, দেখবে তোমার মনের আশা অবশ্যই পূর্ণ হবে এবং ইউনিভার্স কোথাও তোমাদের সম্পর্কটাকে একটা সুতোয় বাঁধতে চলেছে। তো অবশ্যই থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, সবাই টাইপ করো, ক্লেম করো রিডিংটা। আজকের মতো এখানেই শেষ করলাম, সবাইকে গুড বাই।